আজ থেকেই দেশ জুড়ে লাগু সিএএ বড় ঘোষণা মোদি সরকারের নোটিফিকেশন জারি। ইতিমধ্যে এই ভিডিওতে সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন। সিএএ চালু কবে থেকে হচ্ছে এবং আদৌ সেইটা চালু হলে গোটা দেশের নাগরিকত্ব কারা পাবে আর কারাই বা নাগরিকত্ব হারাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্বাচনী ভাষণে একাধিকবার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর কথা ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে এটি কার্যকর করা হবে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন নোটিফিকেশন জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটাকে অন করে দেবেন, তাহলে পরবর্তী আপডেট কখনো মিস হবে না। তো দেখুন, এই মুহূর্তের বড় আপডেট, গোটা দেশ জুড়ে নতুন আপডেট। আগামী লোকসভা নির্বাচনের তারিখ কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের নাগরিকত্ব সংশোধনী আইন, যেটাকে বলা হচ্ছে সিএএ, কার্যকর করার কথা ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। আজ থেকেই দেশের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কার্যকর করা হবে। আসলে সংসদে সিএএ পাশ হওয়ার পর প্রায় 5 বছর কেটে গিয়েছে। এবার আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই দেশে সিএএ কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্বাচনী ভাষণে একাধিকবার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার ঘোষণা করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে এটি কার্যকর করা হবে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন নোটিফিকেশন জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, বলে রাখি, সিএএ এর অধীনে মুসলিম সম্প্রদায় ব্যতীত 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ থেকে আগত অন্যান্য ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। কেন্দ্রীয় সরকার সিএএ সম্পর্কিত একটি ওয়েব পোর্টালও প্রস্তুত করেছে, যা বিজ্ঞপ্তির পরে চালু করা হবে। অলরেডি কিন্তু একটা ওয়েব পোর্টাল লঞ্চ করবে কয়েকদিনের মধ্যেই, নোটিফিকেশন জারি হওয়ার পরেই, এবং সেই ওয়েব পোর্টাল থেকে নাগরিকত্ব আইনের সিএএ এর বিভিন্ন আপডেট দেওয়া হবে। যদি নাম নথিভুক্ত করতে চান তাহলে নাম নথিভুক্ত করতে পারবেন সম্ভবত সেই পোর্টাল থেকে। আমরা আমাদের চ্যানেলে সেই আপডেটটাও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করব আগামীতে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি। বলে রাখি, 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ থেকে আগত সংখ্যালঘুদের এই পোর্টালে নিজেদের নিবন্ধন করতে হবে এবং সরকারি যাচাই বাছাইয়ের পরে আইন অনুসারে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এজন্য বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের কোনো কাগজপত্র সরবরাহ করতে হবে না। কেন্দ্রীয় সরকারের 2019 সালের আইনটি সংশোধন করেছিল। 2019 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন সংশোধন করেছিল। এতে 31 ডিসেম্বর 2014 আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা 6টি সংখ্যালঘু, যেমন হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সি, ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছিল। নিয়ম অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার অধিকার থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। 2020 থেকে এক্সটেনশন দেওয়া হচ্ছে। তো জানিয়ে রাখি, সংসদীয় পদ্ধতির নিয়ম অনুসারে রাষ্ট্রপতির সম্মতির 6 মাসের মধ্যে যে কোনো আইনের বিধি তৈরি করতে হবে। যদি এটি না ঘটে তাহলে লোকসভা এবং রাজ্যসভার অধীনস্থ আইনসভা কমিটিগুলোর কাছ থেকে মেয়াদ বাড়ানো উচিত। সিএএ থেকে 2020 সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ম প্রণয়নের জন্য নিয়মিত বিরতিতে সংসদীয় কমিটিগুলো থেকে এক্সটেনশন নিচ্ছে। এবং বলে রাখি, 9টি রাজ্যের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তো 9টি রাজ্য কি, কোন কোন রাজ্য, এই বিষয়গুলো জানতে হবে। দেখুন, গত 2 বছরে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব আইন 1955 অধীনে 9টি রাজ্যের 30টির বেশি জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র সচিবদের ক্ষমতা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের 2021 থেকে 2022 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 1 এপ্রিল 2021 থেকে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের এই অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মোট 1414 জন বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। যে 9টি রাজ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র। তো বুঝতেই পারছেন, আজ থেকে কিন্তু দেশ জুড়ে লাগু সিএএ বড় ঘোষণা মোদী সরকারের। নোটিফিকেশন
নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং নোটিফিকেশন জারি হয়ে গেলেই কিন্তু সিএএ এর জন্য একটা নতুন ওয়েব পোর্টাল চালু করবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেই ওয়েবসাইটে যাবতীয় আপডেট যাবতীয় তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। তো আপডেটটি কেমন লাগলো লিখে জানাবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।